আসসালামু আলাইকুম। সাতপন্থীদের ভ্রান্ত আকীদা ধারণ এবং ইজতেমা ময়দানে সাধারণ ছাত্রদের উপরে এবং আলেম তাবলিগ জামাত যারা করে তাদের উপরে হামলার দায়ে মাওলানা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব বাতিল করেছে মালিবাগ মাদ্রাসা এবং তার সনদও বাতিল করে দিয়েছে। এটি একটি দৃষ্টান্তমূলক কাজ তারা করেছে, কারণ তাবলিগের মতো বড় একটি ইসলামিক সংগঠন নিয়ে বা দাওয়াতি মেহনতি কাফেলা নিয়ে যেভাবে ভারত এবং ইসরায়েল চক্রান্ত করছে, সেই চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বাংলাদেশেরই কিছু আলেম। তার ভিতরে এই মুয়াজ বিন নূর অন্যতম একজন। কারণ ইসরায়েলের যেই গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ এবং ভারতের গোয়েন্দা সংস্থা তারা মিলেই বর্তমানে তাবলিগ জামাতের ভিতরে যে একটি অন্তর্কন্দল রয়েছে সেটিকে তারা বারবার উস্কে দিচ্ছে এবং এটাকে উস্কি দিয়ে তারা যারা আলেম মহল রয়েছেন তাদের সাথে সাধারণ মানুষের একটি দূরত্ব সৃষ্টি করতে যাচ্ছে এবং ইসলাম ধর্মের প্রচার প্রসার তারা একেবারে স্থগিত করে দেওয়ার একটা চেষ্টা করতেছে। কিন্তু এবার আলেমরা তাবলিগ আবারও হাতে ধরার কারণে, তাবলিগের কাজগুলো আবারও আলেমরা ধরার কারণে তারা তাদের চক্রান্তে সফল হয়নি, তাদের চক্রান্ত নস্যাৎ হয়ে গিয়েছে। তো মালিবাগ মাদ্রাসা যে দৃষ্টান্তটা স্থাপন করেছে সেটা হলো এই মুয়াজ বিন নূর, তিনি একসময় মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। মালিবাগ মাদ্রাসা যখন জানতে পেরেছে মুয়াজ বিন নূরের এই কার্যকলাপ এবং তিনি যখন সাদ সাহেবের অনুসরণ করছেন, কারণ সাদ সাহেব এমন কিছু মতাদর্শ তিনি ধারণ করেন যেটা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। ইসলাম বলে কোনো নবীদের দোষ নেই বা নবীদের কোনো রকম গুনাহ নেই, কিন্তু সাদ সাহেব একাধিক নবীদের দোষ খুঁজেছেন। তিনি বলেছেন মুসা আলাইহিস সালাম নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করেছেন। যখন একজন নবী আল্লাহর আদেশ অমান্য করেন তখন তিনি কিভাবে নবী হতে পারেন? এ ধরনের আরো গুরুতর বেশ কিছু অভিযোগ তিনি নবীদের ব্যাপারে করেছেন এবং বেশ কিছু ভ্রান্ত ধারণা লালন করেছেন, সেগুলো সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছেন, যার কারণে বিজ্ঞ আলেমরা মনে করছেন তিনি ভ্রান্ত হয়েছেন এবং তিনি ইসরায়েল এবং ভারতের দ্বারা পরিচালিত হচ্ছেন। নয়তো তাবলিগের মতো এত বড় একটি মার্কাজকে কোনো ক্রমেই তিনি দুভাগ করতে পারেন না। এবং শুধুমাত্র একজন ব্যক্তি যিনি হলেন সাদ সাহেব, এই তার কারণে পুরো তাবলিগটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন মসজিদে পর্যন্ত ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যে যারা সাদপন্থী তারা আমাদের মসজিদে নামাজ পড়তে পারবে না। বিষয়টা কত দূরে গড়িয়েছে, যার কারণে এই সাদ সাহেব যদি তার ভুলগুলো ক্ষমা চেয়ে নেয়, ভুলগুলো শুধরে নেয়, এবং তাহলে দেখা যাবে পুরো মুসলিম বিশ্ব আবারও তাদের সেই পুরনো সংগঠনকে ফিরে পাবে, তাবলিগকে আগের রূপে ফিরে পাবে এবং তাবলিগও তার হারানো জৌলসকে খুঁজে পাবে। কারণ বর্তমানে তাবলিগ জামায়াতের কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে এই অন্তর্কন্দলের কারণে। এই অন্তর্কন্দল যদি শেষ হয়ে যায় তাহলে তাবলিগ আবারও তার অতীতের মতোই কার্যক্রম পরিচালনা করতে পারবে, মানুষকে দ্বীনের পথে রাখতে পারবে, অমুসলিমদের দুয়ারে ধর্মের কথা তুলে ধরতে পারবে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এবং ভারতীয় হিন্দুত্ববাদী যেই সংগঠনগুলো রয়েছে তারা কোনো ক্রমেই চায় না যে তাবলিগের মতো একটি বৈশ্বিক দ্বীনি সংগঠন বা দ্বীনি ধারা এটি পরিচালিত থাকুক, এটা কোনো ক্রমেই তারা চায় না। সে কারণে গভীরভাবে তারা তাবলিগকে ষড়যন্ত্র করেছে। এখন আপনি বলতে পারবেন যে সমস্যাটা তো মুসলমানদের ভিতরেই তৈরি হয়েছে। আসলে আপনি যখন গাছ কাটবেন তখন কিন্তু আপনাকে গাছের সহযোগিতাই নিতে হবে। আপনি যদি করাত দিয়ে একটা গাছ কাটেন সেক্ষেত্রে করাতের হাতলটা কিন্তু কাঠেরই হয়। আপনি যদি কুঠার দিয়ে বা কুড়াল দিয়ে একটি গাছ কাটেন সেক্ষেত্রে কুড়ালের হাতলটা কিন্তু সেই গাছেরই হয়। অর্থাৎ গাছ কাটতে হলে গাছের সহযোগিতা নিতে হয়। ইহুদি খ্রিস্টানরা ঠিক এই নীতিটাই ধারণ করেছে, যার কারণে তাবলিগের ভিতরে তারা অন্তর্কন্দল সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে ব্যবহার করছে এবং যুগ যুগ ধরে এটাই চলে আসছে। মুসলিমদের ভিতরে সব থেকে বড় অন্তর্কন্দলগুলো ইহুদি খ্রিস্টানরা নিজেরা কখনোই করে না। তারা সবসময় মুসলিমদেরকে দিয়েই মুসলিমদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করেন এবং মুসলিমদের সবসময় ক্ষতি সাধনের চেষ্টা করে থাকেন।